অবশেষে প্রকাশিত নবম পে স্কেলের চূড়ান্ত বেতন তালিকা। অক্টোবরের শুরুতেই কার্যকর হতে যাচ্ছে নতুন কাঠামো। প্রধান উপদেষ্টা। সুপ্রিয় দর্শক, কী অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায়। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 300, তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মাইলফলক। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত বেতন তালিকা। প্রধান উপদেষ্টার প্রত্যক্ষ নির্দেশে এই নতুন কাঠামো কার্যকর হচ্ছে 1 অক্টোবর থেকে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও পুরনো কাঠামো নিয়ে অসন্তোষের অবসান ঘটিয়ে এবার তৈরি করা হয়েছে আধুনিক ও সুষম বেতন ব্যবস্থা। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি বৈষম্যহীন ও যুগোপযোগী বেতন স্কেল। অবশেষে সরকারের এই ঘোষণা তা পূরণ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন কাঠামো বাস্তবায়িত হলে শুধু সরকারি চাকরিজীবীদের জীবনমানই উন্নত হবে না, বরং এর ইতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতেও। নতুন কাঠামোটি সাজানো হয়েছে 12টি গ্রেডে, যেখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের মধ্যে রাখা হয়েছে সুষম অনুপাত। নিচে গ্রেড ভিত্তিক নতুন বেতন কাঠামোর তালিকা দেওয়া হলো। নবম জাতীয় বেতন স্কেলের নতুন কাঠামো। প্রথম গ্রেড 1,25,000 টাকা, দ্বিতীয় গ্রেড 1,10,000 টাকা, তৃতীয় গ্রেড 1 লক্ষ টাকা, চতুর্থ গ্রেড 90,000 টাকা, পঞ্চম গ্রেড 80,000 টাকা, ষষ্ঠ গ্রেড 70,000 টাকা, সপ্তম গ্রেড 60,000 টাকা, অষ্টম গ্রেড 50,000 টাকা, নবম গ্রেড 40,000 টাকা, দশম গ্রেড 35,000 টাকা, 11তম গ্রেড 30,000 টাকা, 12তম গ্রেড 25,000 টাকা। এই নতুন তালিকায় দেখা যাচ্ছে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা এবং সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা। অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে সময় উপযোগী ও বাস্তবসম্মত মাত্রায়। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের দীর্ঘমেয়াদী স্বার্থ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই কাঠামো অনুমোদন করা হয়েছে। তার মতে, বেতন ও ভাড়া বাড়ার ফলে কর্মচারীদের দায়িত্বশীলতা ও কর্মদক্ষতাও বাড়বে, যা সরাসরি রাষ্ট্রের সেবায় প্রতিফলিত হবে। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে ইতিমধ্যেই এই ঘোষণাকে নিয়ে তৈরি হয়েছে আলোচনার ঝড়। কেউ কেউ আশঙ্কা করছেন বাজারে পণ্যের দাম বাড়তে পারে, তবে অর্থনীতিবিদদের মতে সঠিক বাস্তবায়নের মাধ্যমে এটি কর্মচারীদের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের এই চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। বৈষম্যহীন বেতন কাঠামো ও আর্থিক স্বস্তি তাদের জন্য হবে এক যুগান্তকারী পরিবর্তনের প্রতিচ্ছবি।